আর নজর রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে। তৃণমূলের শহীদ সমাবেশকে সফল করতে আজকে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ 21শে জুলাই প্রস্তুতি বৈঠক, এবং সেই বৈঠকে হাজির অনুব্রত মণ্ডল, বৈঠকে হাজির কাজল শেখ। কেষ্ট এবং কাজলকে নিয়ে সুব্রত বক্সির ঘরে আবার ফেরাদ হাকিম। যে খবর পাওয়া যাচ্ছে 21শে জুলাইয়ের বৈঠকে সেখানে হাজির অনুব্রত মণ্ডল, একই সঙ্গে বৈঠকে হাজির হয়েছেন কাজল শেখ। তৃণমূলের শহীদ সমাবেশকে সফল করতে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলের সমস্ত জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠক করলেন এবং সেই বৈঠকের প্রস্তুতি, এবং ইতিমধ্যে কিন্তু সেখানে অনুব্রত মণ্ডল তিনি হাজির থাকবেন কিনা, হাজির হন কিনা সেদিকে নজর ছিল সকলের, কিন্তু তিনি হাজির হলেন। একই সঙ্গে কাজল শেখ তিনিও সেই বৈঠকে হাজির। এই নিয়ে বিস্তারিত জানবার চেষ্টা করবো। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, ইতিমধ্যে আইসিকে কুকথা বলে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল, এবং আজকে তিনি হাজির থাকবেন কিনা একটা বিতর্ক ছিল এবং সবার সেদিকে নজরও ছিল। শেষ পর্যন্ত তিনি হাজির হলেন এবং যার সঙ্গে তার এত দ্বন্দ্ব সে কাজল শেখও হাজির হলেন। দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এটা শেষ বড় প্রস্তুতি সভা বলা চলে। 21শে জুলাই সভাকে ঘিরে একেবারে প্রস্তুতি বৈঠক তৃণমূল সারছে, কিন্তু এই বৈঠকের মাঝেই যে গুরুত্বপূর্ণ ছবি আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, কাজল শেখ একেবারে যুযুদান দুই পক্ষকে নিয়ে ববি হাকিম রাজ্যের মন্ত্রী তিনি সরাসরি সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসের সাথে বৈঠক করলেন। এবং বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সূত্র যেমন দাবি করা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এই বৈঠকেও আবার তিনি লজ্জিত গোটা ঘটনা নিয়ে, যে ফোন কল, যে রেকর্ডিং প্রকাশ্যে বেরিয়ে গিয়েছিল সেটা নিয়ে তিনি লজ্জিত, আবার দলের কাছে বলেছেন। অন্যদিকে দলের তরফে যেটা বলা হয়েছে যে প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করা যাবে না যাতে দল অস্বস্তিতে পড়ে। যদি কোনো সমস্যা থাকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনকেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে, যদি কোনো সমস্যা থাকে জেলা কেন্দ্রিক বা রাজনৈতিক কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি দলের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করে জানাতে হবে। প্রকাশ্যে এমন মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলা যাবে না। একদিকে যেমন কড়া বার্তা কাজল শেখকে দেওয়া হয়েছে, অন্যদিকে অনুব্রত মণ্ডলকেও বলা হয়েছে যে তিনি যে ধরনের আচরণ করেছেন তাতে যে দল বেশ কিছুটা ক্ষুব্ধ সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। এত কড়া বার্তার পরেও দলের তরফে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। তা তিনি জেলে যাওয়ার পর একের পর এক মন্তব্য এসেছিল অনুব্রত মণ্ডলকে ঘিরে। স্বয়ং দলের সুপ্রিমো বলেছিলেন যে অনুব্রত মণ্ডল বাঘের মতন আবার বীরভূমে ফিরবে, কিন্তু বীরভূমে ফেরার পর ফের অনুব্রত মণ্ডল এমন একটা আচরণ করে বসলেন, সেই আচরণে দল কার্যত স্তম্ভিত এবং দলের মাথা কার্যত হেট হয়ে গেছে বলে দলের অন্যান্য নেতৃত্বরা দাবি করেছিল। এরপর দলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেননি অনুব্রত মণ্ডল। আজকে সেই বৈঠক প্রথম, এবং সেই বৈঠকে অনুব্রত মণ্ডলকে কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে এমন কোনো বক্তব্য তিনি প্রকাশ্যে রাখতে পারবেন না যেটা দলে অস্বস্তি বাড়াচ্ছে। সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে পাখির চোখ করে দুজনকে দলের স্বার্থে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার বার্তা তো আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এবং সেই বার্তা মেনেই হয়তো আজকে তিনি হাজির দিলেন। অন্যদিকে আবার কাজলকে নিয়েও কাজ করতে হবে একসঙ্গে, এমনটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আজকে বৈঠকে হাজির হলেন। নজর থাকবে এদিকে। ধন্যবাদ অনুপম তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।